বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে। বন্ধুরা, অন্যের কথায় মন খারাপ লাগছে? তাহলে আজকে এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে যদি স্কিপ না করে তোমরা দেখো, তাহলে সহজেই তোমাদের আর অন্যের কথায় কোনোদিন খারাপ লাগবে না। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের এক সময় আমরা সহযোগিতা করেছি, রাইট? হ্যাঁ, তোমরা তাই ভাবছো তো? হ্যাঁ, এক সময় আমরা যাদের সহযোগিতা করেছিলাম, তাদেরকে রাস্তা দেখিয়েছিলাম যে তোমরা এইভাবে এই পথ ধরে এগিয়ে যাও। আজকে তারাই তোমাকে ভুলে গেছে, তারাই তোমাকে ভুল ভাবছে, তারাই তোমাকে এমনভাবে একটা ট্র্যাপ করছে যেখানে তুমি ওই ট্র্যাপে ফেসে যাও, যেন ওই ট্র্যাপ থেকে তুমি বেরোতে না পারো, যেন কোনোভাবেই তোমাকে তারা তুমি যে তাদেরকে সহযোগিতা করেছিল তারা সেটা স্বীকার করছে না, কারণ তা তো সেটা স্বীকার করবে না, কারণ তুমি তো পথ দেখিয়ে দিয়েছো। কিন্তু দেখা যাচ্ছে যে তারাই তোমার মন খারাপের সাবজেক্ট হয়ে রয়েছে। হ্যাঁ বন্ধু, এটাই সাধারণত দেখা যায়। আমাদের চারপাশে, যারা আমাদের প্রতিনিয়ত মন খারাপের কারণ হয়ে থাকে। এখন তুমি ভাবছো এমন একটা সময় যখন সে অসুস্থ ছিল, বা এমন একটা সময় যখন তার কাছে টাকা ছিল না, বা এমন একটা সময় যখন তার কাছে কোনো রকম ফ্রেন্ড সার্কেল ছিল না, আমি তাকে রাস্তা দেখিয়েছিলাম ঠিক এইভাবে এই পথে যাও, ঠিক তুমি পেয়ে যাবে। আর আজকে ঠিক এই সময়ে সে আমাকে কিভাবে ইগনোর করছে, বা কিভাবে মন খারাপের কারণ হয়ে যাচ্ছে, সে আমাকে এমনভাবে টিচ করছে যে আমি তো তার থেকে কিছু নিইনি, তাহলে কেন আমি খারাপের বিষয় হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে প্রতিনিয়ত তো এমন মানুষ আসে যারা বারংবার আমাদেরকে আঘাত করছে, আমাদের মন খারাপের কারণ হচ্ছে। কিন্তু বন্ধু, তুমি কেন মন খারাপ হচ্ছে? একবার কি প্রশ্ন তুমি নিজেকে করেছো যে আমরা কেন কারো কথায় নিজের মনটাকে খারাপ করে ফেলছি? সব সময় আমরা কটু কথা আমাদের কানে ভেসে ওঠে, আমরা ভাবি যে এই মানুষটাকে তো আমরা কত সহযোগিতা করেছিলাম, আজকে এমন একটা দুঃসময় আমার জীবনে এলো এবং সে আমাকে ফিরেই তাকাচ্ছে না। অথচ এমন একটা দিন এসেছিল যেখানে আমি তাকে রাস্তা দেখিয়েছিলাম, আমি তাকে পথ দেখিয়েছিলাম, আমি দেখেছিলাম শোন এইভাবে যাবি, এই রাস্তা থেকে যাবি, আর ঠিক এইভাবে জীবনটাকে গ্রো করবি, তাহলে একদিন না তোর সাকসেস হবে। আজকে সেই মানুষটাই তো আমাকে বা আমার মন খারাপের কারণ হয়ে উঠলো, যে মানুষটাকে আমি হাসি ফুটিয়েছিলাম। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, আমাদের জীবনে এমন প্রায়ই ঘটনা ঘটে, যেখানে আমরা বারংবার বারংবার আঘাতপ্রাপ্ত হচ্ছি, কিন্তু তাও আমরা সেই সব মানুষকে আহ, একবারও সেই সব মানুষ নত স্বীকার করছে না। জানো বন্ধু, নত স্বীকার করা মানে কোনো রকম ছোট কিছু না। তুমি যদি সঠিক পথে থাকো, তুমি যদি সঠিক পথে চলছো, একদিন যে তোমার মন খারাপের কারণ হচ্ছে সেই এসে বলবে এই আমার না ভুল হয়ে গেছিল, আমি না ভুল বুঝেছি। এটাই হচ্ছে তোমার সব থেকে বড় সেদিনের খুশি। আর বন্ধুরা, মন খারাপ হলে সাধারণত তোমার দেখছো যে এই মানুষটা থেকে আমি অ্যাকসেপ্ট করেছি। বন্ধুরা, অ্যাকসেপ্টেশন ছেড়ে দাও। তুমি যাকে সহযোগিতা করেছো তার বিনিময়ে তুমি ভালো কিছু পাবে, সেটা ভুলে যাও। উপরে একজন আছে, তার হিসাবটা সে করে রাখে, তাই সেটার উপর ছেড়ে দাও। আর মন খারাপের কারণ কাউকে হতে দিও না। তোমার মন খারাপ হতে পারে এমন কটু কথা তোমার কানে ভেসে উঠলো, মানুষের তো ভেসে উঠেই এমন কথা, মানে আমরা তো প্রায়শই আমাদের জীবনে অনেক মানুষকে সহযোগিতা করি এবং তারপর একটা এক্সেপ্টেশনও আমাদের থাকে যে একটু তার সাথে ভালো ব্যবহার, কিন্তু সেই জায়গাটায় এমন কি হলো যে সে আমাদের মন খারাপের কারণ হয়ে গেল। এই প্রশ্নটা বরংবারই আমাদের কিন্তু কাছে আসছে। আমার কমেন্ট বক্সে তো আজকে প্রচুর এমন কমেন্টস এসেছে যেখানে অনেকেই লিখেছে দিদি আমার মন খারাপের কারণটা কি, আমি জানতে চেয়েছি তোমার মন খারাপের কারণটা কি। কিন্তু সে আমাকে জাস্ট একটাই কথা বললো যে আমি কাউকে সহযোগিতায় এমন রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু আজকে তো সে আমাকে ভুলে গেছে। এটাই তো হয়, এটা তোমাকে মেনে নিতে হবে। অ্যাটলিস্ট তুমি যখন কাউকে হেল্প করছো, মনে রেখো সে তোমাকে ভুলে যাবে, আর এটাই স্বাভাবিক, আর এটাই হয়। তাই যখনই কাউকে হেল্প করো তার থেকে কিছু প্রত্যাশা
করো না, ভেবে নাও আমার সামাজিক দায়বদ্ধতা এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি ভেবে তুমি যদি মনের মধ্যে মানে তাকে এটা গেঁথে যদি তাকে সহযোগিতা করো, অ্যাটলিস্ট আমার মনে হয় তুমি কোনো দিন মন খারাপের কারণ হবে না তোমার। আমি চাই তোমার মন খারাপের কারণ কেউ না হোক, তার জন্য তোমাকে নিজেকে স্ট্রং হতে হবে। প্রতিনিয়ত মানুষ তোমার জীবনে আসবে, তোমাকে বারংবার আঘাত করবে, তোমাকে বারংবার এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বারংবার আঘাত হয়ে তুমি ভাববা যে এই মানুষটার জন্য আমি এত করেছি আর লাস্টে আমাকে তার জন্য মন খারাপের কারণ হতে হলো। এই যে সামনে পুজো আর আমি বাড়িতে বসে আছি একমাত্র সেই কারণে। বন্ধুরা, জীবনে এরকম মানুষ আছেই। মানুষের ভালোও চায়, আবার মানুষের খারাপও চায়। আমাদের বুঝে নিতে হবে। যখন আমরা বুঝে নিতে পারবো, বন্ধু, এটা স্বার্থের যুগ, এটা স্বার্থের দুনিয়া। এখানে মানুষ আসে তোমার থেকে শুধু স্বার্থ নিতে। যখনই তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে যাবে। তাই তুমিও বন্ধু লিমিটেড সব কিছু করো, সব কিছুকে লিমিটেড ভাবো। হয়তো মানে ফার্স্ট টাইম আমাদের মনে হবে যে না ঠিক আছে, ওপরে একজন আছে, সে তো দেখছে, বাট এটা ওটা মনে হবে, হতেই পারে, সবারই হয়। তো তোমারও এটা মনে হতে পারে, কিন্তু যদি তোমার এটা মনে হয় তাহলে উপরে একজন আছে, তার কাছে হিসাবটা ছেড়ে দাও না। কেন তুমি মন খারাপ হচ্ছ? ইয়েস, আমার প্রশ্নটা আজ তোমাদের কাছে, তুমি কেন মন খারাপ হচ্ছে যখন তুমি জানছো যে মানুষটাকে তুমি সহযোগিতা করেছিলে, যে মানুষটার জন্য তুমি করেছিলে, এবং সেই মানুষটা এই পরিপ্রেক্ষিতে তোমার মন খারাপের বিষয়ের কারণ হয়ে যাবে, তাহলে তোমার তো সেই মানুষটার থেকে ডিস্টেন্স তৈরি করা উচিত। তুমি কেন ডিস্টেন্স তৈরি না করে তুমি তার সাথে তুমি একত্র হয়ে আছো? আমার প্রশ্ন তোমার কাছে আজকে এটা। তুমি আমাকে প্রশ্ন করেছিলে, দিদি আমার মন খারাপ এবং মন খারাপের কারণ কেউ একজন। তো বন্ধুরা, আমাদের মন খারাপের কারণ কেউ একজন, কারণটাই হচ্ছে এক্সেপ্টেশন। মানে ধরো, আমি উদাহরণ বশত আজ তোমাদের বোঝাচ্ছি। ধরে নাও রাহুল অ্যান্ড রিম্পা দুজনকে ভালোবাসে। রাহুল আর রিম্পা যখন স্কুল লাইফ কেটেছিল তারা খুব ভালোবাসতো, কলেজ লাইফ কাটলো ভালোবাসতো। তারপর একটা সময় হলো, রাহুল কাজ পেয়ে গেল বা রুম্পাও কাজে যুক্ত, আস্তে আস্তে করে তাদের ভালোবাসাটা সেই আগের মতো রইল না। এটা স্বাভাবিক, এটাই হয়, সবার ক্ষেত্রে আবার হয় না। তো কোনো না কোনো কাছে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা তাদের মধ্যে বেঁধে গেল। এখন রাহুল রুম্পার নামে বদনাম করছে, মানে মন খারাপের কারণ রুম্পার হচ্ছে রাহুল। কারণ রাহুলকে সে ট্রাস্ট করেছিল, বিশ্বাস করেছিল, জানতো যে ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসাই পাব, সেটা একটা সে গেঁথে নিয়েছিল। আর এটাই স্বাভাবিক, এটাই সব হয়। আর রাহুল দেখলো যে না, সে এখন কাজ পেয়ে গেছে এবং সেও নিজের ঘরে কিছু না কিছু একটা করছে, কিন্তু রাহুল একটা বেটার কাউকে পেয়ে গেল, তাই সে তার নামে বদনাম করছে। এটাই স্বাভাবিক, এটাই তোমাদেরকে বুঝতে হবে। কিন্তু বন্ধু, তোমরা বুঝতে পারো না। তোমরা শুধু ভেবে নাও কেউ আমার মন খারাপ করেছে, সো এখন সে আমার মন খারাপ করেছে, তাহলে তো এখন আমার জীবনের সব শেষ। এই জিনিসগুলোকে বাদ দাও। যে তোমার মন খারাপ করেছে তাকে টোটালি তোমার মাথা থেকে বের করে দাও, ব্যাস। যে তোমার মন খারাপ করেছে তাকে মাথা থেকে বের করে দাও এবং জীবনকে এক নতুন কিছু নিয়ে ভাবো না। নতুন কিছু স্কিল বা একটু হাঁটতে চলে যাও, গান করতে চলে যাও, নিজের শরীরের যত্ন নাও। কী করলে কি হবে সেটা ভাবো। আজকের যুগ হচ্ছে এগিয়ে যাওয়ার যুগ, পিছিয়ে যাওয়ার নয়। কে কিভাবে স্কিল করে এগোবে, কে কিভাবে কি করে এগোবে, একটা নিয়ে ধরে বসে আছো? জীবনটা তো অনেক বড়, একটা নিয়ে ধরে বসে থাকলে নিশ্চয়ই হবে না। তোমাকে এগোতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। আর বন্ধু, যে তোমাকে ভালোবাসে না তাকেও তোমার সময় দেওয়াটা আমি বলবো নষ্ট, ওয়েস্ট করছে টাইমটা। এবং এই সময়টা তুমি যদি ওয়েস্ট না করে তুমি একটু ভালো কিছুর দিকে নিজেকে যুক্ত করো, মোটিভেশন চ্যানেল দেখো বা ভালো গান শুনো, ভালো ডান্স করো, যে জায়গাটায় তোমার ভালো সেই জায়গাটা, বা একটা রিয়েলিটি শোতে যাওয়ার জন্য ভাবো যে আমি কিভাবে এই শোতে যেতে পারি, এইসব নিয়ে ভাবো। ওই যে মন খারাপের কারণ সেই মানুষটাকে ত্যাগ দাও, বরঞ্চ তুমি তাকে খুব লেভেলের ইগনোর করো, এমন লেভেলের ইগনোর করো, এমন লেভেলের তাকে ইগনোর করো যেন সে অবাক হয়ে যায় যে মানুষটা আমাকে এত ভালোবাসতো আর সে আমাকে এতটা ইগনোর করছে। হ্যাঁ বন্ধু, সবসময় মনে রাখবে, তুমি এই হাতে কাউকে উপকার করেছো, তো এই হাতে তার থেকে রিটার্ন নেওয়ার কথা কোনোদিন ভেবো না, তাহলেই তুমি মন খারাপের কারণ হবে। সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে, কারণ যাকে তুমি রাস্তা দেখিয়ে দিয়েছো সে তো তোমাকে মনেই রাখবে না। এটাই সত্যি, এটাই বাস্তব। আর যেদিন তুমি বাস্তবটাকে মেনে নিতে পারবে, যেদিন তুমি বাস্তবটাকে মেনে নিতে পারবে, সেদিন সত্যি কথা তোমার আর মন খারাপ হবে না। এই দুনিয়াটা স্বার্থর দুনিয়া বন্ধু, এখানে সবাই আসে শুধু স্বার্থর জন্য। এখানে যারাই আসে তোমার থেকে শুধু স্বার্থ স্বার্থ স্বার্থ।
বন্ধুরা, যখনই তোমাদের মনে হবে কোনো কারণে তোমাদের মন খারাপ হচ্ছে বা কেউ তোমাদের মন খারাপের কারণ, তোমরা কিন্তু একটু হেঁটে আসো, তোমরা গান শুনে আসো, তোমরা কোনো রকম কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হও। মন খারাপের কারণ বা মন খারাপের জন্য কাউকে দিক নির্দেশ করো না। মানুষ প্রতিনিয়ত এমনই হয়, যারা তোমার বা তুমি যাদের সহযোগিতা করেছো তার পরিণত তারা তোমার বদনাম করতেই পারে। এখন তুমি ভাববে, তোমার এই মস্তিষ্ক সবসময় তোমাকে একটাই কথা ভাববে যে যে মানুষটাকে আমরা এত উপকার করেছিলাম, যে মানুষটাকে আমরা এত সহযোগিতা করেছিলাম, যে মানুষটার জন্য প্রতিনিয়ত এতটা সময়, এতটা টাইম, এতটা কিছু ইনভেস্ট করেছিলাম, সেই মানুষটাই আমাকে ভুলে গেল, সেই মানুষটাই আমাকে বদনাম করছে। হ্যাঁ বন্ধু, এটা তো হয়ই, এটা তো সাধারণত হয়েই যায়। তো সেসব মানুষের থেকে তো তোমাদের দূরে থাকতে হবে। তোমরা সেসব মানুষকে তোমরা কাছের করে তারপর তোমরা বিভিন্ন বদনামের শিকার হচ্ছ, মন খারাপের শিকার হচ্ছ, ভাবছো যে আমি আমার এতটা সময় তাদের জন্য ইনভেস্ট করেছি, আমি তাদেরকে রাস্তা দেখিয়েছি এবং তার পরিবর্তে এগুলো। হ্যাঁ বন্ধু, এগুলো তো হবে, এগুলো নিয়ে তো ভেবে থাকার কিছুই নেই। মনে রাখবে, জীবনে এরকম অনেক মানুষ আসে যারা প্রতিনিয়ত আমাদের জীবনটাকে হেল্প করার জন্য নানা রকম পরিকল্পনা করে। তো সেসব মানুষদের থেকে আমাদের সাইড হয়ে যাওয়া, আর একবার কাউকে সহযোগিতা করে দিলে তারপর তার থেকে ফিডব্যাক যাবে না। সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, তোমার বাড়িতে কেউ এলো, সে তোমার বাড়িতে জলপান করে খেয়ে গেল, তুমি তাকে একটা মেসেজ দিলে, দাদা বাড়িতে পৌঁছেছেন, সে তোমার মেসেজের কোনো উত্তর দিচ্ছে না, ইগনোর করছে তোমার মেসেজের। তুমি মেসেজ করেছো ঠিক বিকেল 5টা, এটা না যে সে অনলাইন নেই, সে অনলাইন আছে, সব আছে, তোমার মেসেজের দুটো টিকও হলো, সব কিছু হলো, কিন্তু সে তোমাকে উত্তর দেবে না। এখন তুমি মন খারাপের কারণ যে সে আমার বাড়িতে এলো, আমি এত জলপান করালাম, মিষ্টান্ন দিয়ে ভোজন করালাম, কিন্তু তার মধ্যে একটা হিউম্যান বিং নেই, মনুষ্যত্ব নেই, যে আমি তাকে একটা টেক্সট করেছি আর সেই টেক্সটে সে রিপ্লাই দিতে সকালবেলা। বন্ধু, কিছু মানুষ জেনে বুঝেও কাউকে ইগনোর করে, তারা খুব মজা পায়। এসব মানুষের ওই চারিত্রিক বৈশিষ্ট্যটাই এটা। ওই যে বললাম না, শৈশবকাল হচ্ছে শেখার কাল, যা শিখবে তাই দেবে। তো এইসব মানুষ যা শিখেছে তাই তো দেবে। তো তুমি এসব মানুষের কথায় নিজের কেঁদে ফেদে চোখ টোক ফুলিয়ে দিয়ে চোখটাকে মানে একদম কি বলবো, চোখটাকে বিশ্রাম না দিয়ে তুমি কেঁদে ফেলে এইসব মানুষের অযথা, এইসব মানুষের জন্য তুমি কাঁদছো, এসব মানুষের জন্য কেঁদে নিজের শরীর খারাপ করছো না বন্ধু। এইসব মানুষকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই কিন্তু তোমার জীবনটা মঙ্গল, এবং তুমি কিন্তু ততই কিন্তু একটু অন্যরকম। দেখো, যে মানুষটা তোমার বাড়িতে এলো, সেই মানুষটা খেয়ে দিয়ে গেল, এখন তার রেসপন্সিবিলিটি হবে, তার মনুষ্যত্ব হবে, সে তোমাকে ফোন করুক, সে তোমাকে একটা রেসপন্স দেখ, হ্যাঁ আমি না পৌঁছে গেছি। বাট সে এটা করলো না, কারণ তার রেসপন্সিবিলিটি আর তোমার মধ্যে অনেকটা পার্থক্যটা এখন আমি টোটালি ডেফিনেশন যদি দিই, পার্থক্য হচ্ছে তোমার শৈশবকালটি বেড়ে ওঠা আর তার শৈশবকালটি বেড়ে ওঠার মধ্যে এইখানেই হচ্ছে একটা পার্থক্য। তোমার শৈশবকাল যখন বেড়ে উঠেছিল তখন তুমি শিখেছিলে কেউ তোমার বাড়িতে আসলে বসতে দেওয়া, এবং বলে না অতিথি দেবো ভব, বলে সে আসলো বাড়িতে, তাকে মিষ্টান্ন খাওয়ানো, তাকে একটু যত্ন নেওয়া, তার সাথে কথা বলা, এটা ছিল তোমার শৈশবকাল। তার জন্য তুমি যে বেড়ে উঠেছো, তুমি সেইভাবেই বেড়ে উঠেছো যে কেউ তোমার বাড়িতে এলে তুমি তাকে মানে রেসপন্সিবিলিটি তোমার যে পৌঁছেছে কিনা, অথচ রেসপন্সিবিলিটি তার, কারণ সে তোমার বাড়ি থেকে গেল, এখন সে তোমাকে ফোন করে জিজ্ঞাসা করবে, হ্যাঁ আমি পৌঁছে গেছি এবং আপনি না আমার খুব সুন্দরভাবে যত্ন নিয়েছেন, আমার খুব ভালো লাগলো। শোনো, এইসব মানুষ একটু বিরল বিরল টাইপের থাকে, আর এইসব মানুষ পাওয়া খুব মুশকিল। যাই হোক বন্ধুরা, তোমরা এইসব ছোটো ছোটো কথায় কিন্তু নিজের মনটা খারাপ করবে না। তোমরা মনে রাখো যে তোমার দায়বদ্ধতা তুমি পূর্ণ করেছো। এখন সে বললো না বললো ডাজেন্ট ম্যাটার, তুমি তাকে জিজ্ঞেস করতে যেও না বন্ধু। যত মানুষের গভীরে ঢুকবে তত তুমি কিন্তু তুমি যেটা হবে না, মন খারাপের কারণ হয়ে যাবে, মানে মন খারাপের। আমি সাপোজ আরেকটি উদাহরণ দিচ্ছি, ধরো তোমার একটা ইউটিউব আছে, সেই ইউটিউবে তুমি যখন লাইভ করছো, তোমার বন্ধুরা অনেক আসছে, পরপর আসছে, তুমি তাদেরকে একটা টিক দিয়ে দিচ্ছ, ব্লু টিক, যেখানে তোমার বন্ধুরা পার্টিকুলারলি কী করছে, বন্ধু করে নিতে পারছে। আরেকদিন হলো যেখানে তুমি সবাইকে বন্ধু দিতে 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 একদিন তুমি তাদের প্রোফাইলে গেলে এবং তারাও লাইভ করছে, তারা তোমার সম্মান না করে, তোমাকে ব্লু না দিয়ে, তারা
তারা দেখালো খুব ব্যস্ততা, অথচ তারা ভুলে গেল যে একদিন তোমার থেকেই তারা এতগুলো বন্ধু পেয়ে আজকে তার লাইফ সেশনে এতগুলো বন্ধুর সাথে একটা কমিউনিকেশন ঘটিয়েছে। তো বন্ধু, এটা তো আমাদের জীবনে হতেই থাকে। এইসব মানে এইসব নিয়ে তোমাদের কিন্তু মন খারাপের কারণ করার কোনো মানে নেই। আমার তো মনে হয় না যে এইসব ছোটো ছোটো কথায় তোমরা জীবনের মন খারাপের কারণ হয়ে পড়ছো। সেসব জিনিস আমাদের জীবনে ঘটেই পড়ে। এইসব জিনিস, ছোটো ছোটো জিনিস আমাদের জীবনে হয়, প্রতিনিয়ত হতে থাকে। এটা তো আমি ছোটো ছোটো উদাহরণ দিলাম। এমনও আছে একটি মানুষ অসুস্থ, এমন অসুস্থ, সেই টাইমে অসুস্থর সময় তার স্বামী সে নিজে সহযোগিতা করছে না। এমনও আমি কিছু মানে ঘটনা বলছি, যেসব ঘটনা কিন্তু আমার বাস্তব, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ঘটনা কিন্তু আমার নিজস্ব মতামত, মানে নিজস্ব মতামত, ঠিক আছে? তো হচ্ছে যে তখন পাড়া প্রতিবেশী কেউ না কেউ তাকে সহযোগিতা করছে সেই টাইমটা। এমন একটা দিন আসলো, সে রিকভারি হয়ে গেল, সে ভালো হয়ে গেল, সে সুস্থ হয়ে গেল, আবার আগের মতো লাইফ লিড করছে। কিন্তু সেই টাইমটা ভুলে গেল, যেই টাইমটায় তুমি তাকে এমন একটা পথ দেখিয়েছো, সেই টাইমটা ভুলে গেলেও তো এরকম তো হয়েই যায় আমাদের জীবনে। এখন তুমি মন খারাপ করছো যে এমন একটা টাইম ছিল, আজকে সারা লাইফে এত বড় একটা অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টে সে আমাকে ভুলে গেল, অথচ তার এই খারাপ দিনে আমি তো তার চোখের জল মুছেছিলাম, আর আজ এমন একটা দিন আসলো সে আমাকে ভুলে গেল। তো বন্ধুরা, জীবনে প্রতিনিয়ত আমাদের জীবন এটা একটা দরজা খোলা। এই দরজা খোলার মধ্যে প্রতিটা মানুষ নক করবে, এভাবে নক করবে। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কাকে বলবে ওয়েলকাম, কাকে বলবে চলে যেতে, এটা কিন্তু ব্যাপার আছে। তবে এখন থেকে নিজেকে শক্ত করো। এই টাইমটা চলে এসেছে, এই টাইমটায় নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে আরও অ্যাক্টিভ করো অন্যান্য কাজে। আর মন খারাপের জন্য প্রতিনিয়ত যে মন খারাপ যেন না হয়, বলে না, নিজেকে ডিভাইড করো, যে একজনের উপর ভরসা রেখো না। মানে রাম শ্যাম যদু মধু সীতা গীতা মিতা, তো এই যে সার্কেল ওয়াইজ হবে, তো সেই জিনিসটা মানুষ, দেখো এই দুনিয়াটা খুব স্বার্থ। মানুষ ততক্ষণ তোমাকে মনে রাখবে যতক্ষণ তার স্বার্থ, যেই স্বার্থ পড়িয়ে গেল মানুষ তোমাকে ভুলে যাবে। তাই তুমিও তোমার জায়গাটা, তোমার অবস্থানটা, এটা কিন্তু তুমি ঠিক, যে মানুষ যেমন সে মানুষ তেমনই হয়। তবে খুব রেয়ার হয় যে সার্কেল ওয়াইজ সেই টাইপের মানুষ পাওয়া যায়। আর সবসময় নিজেকে ছোট করবে না, কারণ তুমি অমূল্য। আমি সব কয়টা ভিডিওতে একটাই কথা বলি মানুষকে, তুমি অমূল্য। যদি কেউ তোমার নামে একটা ট্রান্স করে, যদি কেউ তোমার নামে একটা ইউনিটি করে, যদি কেউ তোমার নামে একটা গ্রুপ করে এবং তোমাকে যদি মানে ছোট করার চেষ্টা করে, মনে রেখো যে তুমি যদি সঠিক হয়ে থাকো, তাহলে এই যে যারা যে করছে ট্র্যাপটা, তারাই কিন্তু একদিন নিচে তোমার কাছে কিন্তু নত হবে। তোমাকে শুধু কি করতে হবে, তোমাকে তোমার কাজ করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। আর প্রতিনিয়ত তোমাকে ভাবতে হবে যে আমাকে অন্যরকমভাবে, নিজেকে ব্যতিক্রমীভাবে সৃষ্টি করতে হবে, নিজেকে ব্যতিক্রমী করে তুলতে হবে। বন্ধু, জানো তো ব্যতিক্রমী মানুষ খুব কম পাওয়া যায়। খুব কম মানুষ আছে যাকে আমরা বলি ব্যতিক্রমী। তো ব্যতিক্রমী মানুষ আমাদের সমাজে বা আমাদের চারপাশে অনেক কম দেখা যায়। তুমি শুধু সব সময় প্রতিদিন ভাবো যে কী এমন করবো, কী এমন করলে আমি ঠিক অন্যদের থেকে একটু অসাধারণ হব, আমি ঠিক অন্যদের থেকে আলাদা হব, আর আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আর সবসময় বন্ধু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার চেষ্টা করো। প্রতিদিন এক এক কাজ করতে কারোই ভালো লাগে না। তুমি প্রতিদিন প্রতিনিয়ত একটি মানুষকে নিয়ে মাথায় ভাববে না। আর যখনই জীবনে এক্সেপ্টেশন আসে না, ওই যে আমি আগেই বলেছি এক্সেপ্টেশনটা খুব খারাপ। এক্সেপ্টেশন করাটা ছেড়ে দাও, আর যাকে হেল্প করেছো আর তার কাছে দুবারা, মানে নেক্সট টাইম আর যেও না। তোমার খারাপ চায়, অবভিয়াসলি তুমি কিন্তু তাদেরকে, তাহলে বন্ধুরা, খারাপ মানুষ এলে আমাদের জীবনে আমাদের কষ্ট না পেয়ে বরঞ্চ তাদেরকে কিভাবে ইগনোর করতে হয় তোমরা আজকের এই ভিডিওটি শিখে গেছো। ঠিক এইভাবে তোমরা ইগনোর করবে এবং তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিনিয়ত মানুষ আমাদের জীবনে আসবে এবং আমাদেরকে কিন্তু মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে শুধু নিজেকে ফোকাস করা। যখনই তুমি মনে কষ্ট পাবে না, তুমি অন্য কিছুর উপর মাইন্ডটাকে ডাইভার্ট করো, তুমি অন্য কিছু গান শোনো, ভালো ছবি আঁকো, বিভিন্নভাবে নিজেকে অ্যাক্টিভিটিতে যুক্ত করো। আর এইসব মানুষের থেকে যত পারো ইগনোর করো আর এগিয়ে যাও। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবে, আর ছড়িয়ে দাও মানুষের মধ্যে যারা অন্য মানুষের কথায় নিজেকে কষ্ট পাচ্ছে, খারাপ পাচ্ছে। তো সেসব মানুষ থেকে কীভাবে ইগনোর করে নিজেকে একটু অন্যভাবে
নিয়ে যেতে পারবে, সেটাই তোমরা ভাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।